গণতন্ত্রী ইসলামে হারাম। যে সম্পর্কটা আপনার সেলফ রেসপেক্ট নষ্ট করে দেবে ওই সম্পর্ক না রাখাই ভালো। সারাদিন তো আমার জীবন শেষ। 8:14 বাজে, প্রতিদিনের মতো আমি কাজে যাচ্ছি। আজকেও আমার কাজের দিনে প্রথম ব্লগ। সারাদিন যা যা করবো অবশ্যই আপনাদের দেখাবো। চলেন দেখা যাক আজকে আমি কী করি। যে সম্পর্কটা আপনার সেলফ রেসপেক্ট নষ্ট করে দেবে ওই সম্পর্ক না রাখাই ভালো। আপনি একটা কথা বললেন, কমন কথা, যেই কথার অনেক মানে হইতে পারে, একটা শব্দের অনেক মানে হইতে পারে। যদি আপনার রিলেটিভ বা আপনার আত্মীয় স্বজন ওই কথাটির মানে অনেক খারাপ ধরে, তাহলে বুঝে নিতে হবে আপনার সম্পর্কে তাদের ওপিনিয়ন খারাপ, যেই কারণে তারা খারাপ ভাবছে। সো এই বিষয়ে যদি তারা খারাপ ভাবে তাহলে তাদের সাথে সম্পর্ক না রাখাই ভালো, কারণ তারা আপনাকে শত্রুর চোখেই দেখে। সাইডে চলে আইসি, ভিতরে প্লাস্টার করতে হবে। মনে হচ্ছে কেউ আসেনি, আমি ওদেরকে আজকে ডাকা হয়নি এখানে কেউ আসেনি। ঝাড়ু দিতে তো আমার জীবন শেষ দেখাচ্ছি। এরকম ঝাড়ু, এটা ঝাড়ু দিচ্ছে, দেখি না বালি কয়টা ফলাইছে। 4-5টা হয়েছে হয়তো বা, দেখি শুনি কয়টা বালি ফলাইছে। কয়টা বালি ফেলানো হয়েছে? 7-8 করোই সিমেন্ট। আমি দেখুন ভিডিও আছে 2টা সিমেন্ট। নায়ক লাস্ট টাইমে বাসায় এসে আমি খাওয়া দাওয়া করে তারপরে আমি ইউটিউবে থাম্বনেল বানিয়েছি এবং ইউটিউবে ভিডিও টাইটেল লিখে ভিডিও আপলোড করে দিয়েছি। কাজের জন্য গোসল করতে পারিনি। প্রতিদিন মতো কাজ শেষে আজকেও আমি ডাঙায় ঘুরতে এসেছি। তো আজকেরও আবহাওয়া ঠিক তেমনটাই, অনেক সুন্দর লাগছে আমার কাছে। প্রতিদিন আমি ঘুরতে আসি এবং আমার ভালো লাগে আসতে ঘুরতে। সো যে কোনো জিনিস যদি খুব কম থাকে না, খুবই কম, তখন আমাদের ওই কমের ভিতর থেকে যে কোনো একটা জিনিস বাছাই করা লাগে। আমাদের দেশে নির্বাচন এখন এইরকমটাই হচ্ছে এই মুহূর্তে। যেমন আমলিগ তো নেই, পুরোই বাদ বললে চলে এই মুহূর্তে। আগামীতে হয়তো আসবে কয়েক বছর পরে সম্ভবত। আগে যেমন আমলিগ 15 বছর থেকে গেছে, ঠিক তেমন অন্য কোনো এখন থাকবে। এরপরে 15 বছর পরে হয়তো আমলিগ আসবে, এরকম কিছু আগে যেরকম ঘটেছে ঠিক তেমনটাই ঘটবে। এখন আমরা সবাই জানি জামাত জিতুক বা বিএনপি, সেমভাবে তারাও আমলিগ যেরকম করছে ঠিক সেরকমটাই করবে। তারপর আমরা যে কোনো একটা দল বাছাই করে নির্বাচন হয়ে যাবে, কারণ আমাদের কাছে কি কিছু করার নেই আছে। কিন্তু বেশিরভাগ লোকই ঝামেলা করতে চায় না। কেউ সমাধান থাকলে কি হবে? মানুষ তো সমাধান করবে না। নির্বাচনের সময় এসে কেউ ফ্রিতে চা খাবে, তো কেউ সামান্য কিছু টাকার জন্যই যেই দল ভার হবে, যেই দলে বেশি লোক থাকবে ওই দলে যে এইগুলো খাবে এবং উল্লাস করবে, বিনা কারণে চিল্লাবে, সে মিছিলে যাবে, একদম হইচই, খালি খালি একদম ফালতু, কোনো প্রয়োজন নেই এইসব করার। তারপরও করবে সামান্য কিছু টাকার জন্য। আমার নিজস্ব সই অনেক আছে, চাষো ভাই বিরাদের অনেক এরিয়া আমি দেখতেছি। কয়েক বছর আগে, যখন 5 বছর আগে নির্বাচন হয়েছিল হয়তো বা আমলিগের, তখন তো জাল ভোট হয়েছিল। তো প্রচুর পরিমাণ জাল ভোট দিয়ে দিচ্ছিলো যারা ভোটার হয়নি তারাও। তো এবার তারাই কি করছে, তখন তারা বলছিল যে শেখ হাসিনা তাদের কীরকম একটা আত্মীয় হয়, সেটা একদমই ফালতু খালি খালি। তারপর এটা বলছিল। এখন তারা কি বলছে, এখন তারা আমলিগ তাদের আত্মীয় হয়, সরি বিএনপি তারা আত্মীয় হয়, এরকম একটা গুজব ছড়াচ্ছে। মানে খালি খালি একদম খালি খালি জাস্ট র্যান্ডমলি করছে। এগুলো করার কি কোনো লাভ আছে? কী হবে? সামান্য কিছু টাকা হয়তো বা পাবে প্রথম নির্বাচনের আগেই, সামান্য কিছু টাকা, এইটুকুই শেষ। আর সারা বছর গম রাখাও, এই সাধারণ মানুষের চিন্তাভাবনা। আর জামাত, আপনারা সবাই মনে করতেছেন জামাত আসলে ইসলাম হবে, ইসলাম হবে। আপনার কি মনে হচ্ছে ইসলাম হবে? এত সহজ? একদমই সহজ না, তো অনেক কঠিন। এই বিষয়ে পরে ভিডিও হবে কেন এত কঠিন। তো কেন হবে না আমি সেটা বলে দিচ্ছি। প্রথমত, ইসলামে গণতন্ত্রী হারাম। আপনারা চাইলে নেটে সার্চ করে দেখতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। তাহলে গণতন্ত্রী ইসলামে হারাম। এবং আপনারা অনেকেই জানেন যে মেয়ে মানুষদের সাধারণত ইসলামের রাজা বা এই টাইপের কোনো পজিশন তাদের দেওয়া নিষেধ, কিন্তু তারা তো বলছে এরকমটা দেওয়া হবে। তো কীভাবে ইসলাম আসলো? স্বাভাবিকভাবে ইসলাম আসতো না, শুধু ইসলামের নাম নিয়ে
আবেগে পড়ে ভোট দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আপনারা এমনি নর্মালি চিন্তা ভাবনা করে ভোট দিতে পারেন ভালো লাগলে, কিন্তু যে ইসলাম আসবে সেই আশায় ভোট দিয়ে কোনো লাভ নেই। আমার ভিডিও এই পর্যন্তই আজকে। এখন আমি বাসায় চলে যাবানি। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। অবশ্যই আমাকে করার থেকে বেশি ভালো হবে আপনারা উল্টোপাল্টা আমাকে কমেন্টে না করার থেকে বেশি ভালো হবে আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। চ্যাট জিপিটি সব প্রশ্নের উত্তরই আপনাদের সঠিকভাবে দিতে হবে। কেউ যদি চ্যাট জিপিটি ব্যবহার করতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে এই বিষয়ে বলবো। সো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে এবং ভিন্ন ভিন্ন ব্লগ পেতে আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন, ভিডিও লাইক করবেন। ধন্যবাদ।